ভাবির জন্য একটা থ্রি পিস কিনা যদি বলেন শেফালি ঘরের দরজাটা খোল, আমি তোর স্বামী হযরত আলী, কথা কন না কেন? দরজাটা তাড়াতাড়ি খোল। বউ যখন দরজা খুলবে মুস্কি একটা হাসি দিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেমন আছো সোনা? কথা কন না কেন? বউ খুশি হবে না বেজার হবে? আরে বউরে সোনা কয়ে ডাকলে বউ খুশি হয়, কলিজা বলে ডাকবে। যুবক প্রেম করে, প্রেমিকা যুবককে ডাকে জানু কয়ে জানু, আবার যুবক ডাকে জান। বিয়ের আগে জান পরান কলিজা সখী ময়না সব, বিয়ের পরে অবস্থায় এমন হয় দাও কুড়ালের সম্পর্ক, ভালোবাসা জানালা দিয়া পাল্টায়, ভালোবাসা নাই এখন জানালা ভেঙে খালি দুঃখ আসে, কষ্ট আসে। কথা কন না কে? প্রেম প্রীতি করে বিয়ে করে আবেগ ভালোবাসা দেখায়া যুবক পাগল হয়ে গেছে। আছে না না? আছে না না? এক যুবক ভালোবাসা বিয়ে করছে, বউরে ভাইকে নিয়ে গেছে ঢাকা শহরে। এখন দুইজন গার্মেন্টসে চাকরি করে, করতে করতে 5-6 মাস যাইতে না যাইতে একে অপরকে সন্দেহ করে। সন্দেহ করে মানে বোঝেন তো? কথা বলেন এখানে। সন্দেহ ভরা মন নিয়ে ভালোবাসতে নাই। কথা কন না কেন? সন্দেহ থাকলে ভালোবাসাবাসি হবে হবে না। তখন মহিলারা সন্দেহ করে রাত 12টায় মহিলার মোবাইলে কো কো করে মেসেজের সাউন্ড বাজে উঠছে। যুবক এইবার ঘুমের তালে চোখ ঘুষতে ঘুষতে দেখে ওই মহিলার মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। রাগ করে বউরি ডাক দিয়েছে, বিয়ের আগে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার লাউ, তুমি আমার কদু, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার সোনা ময়না, তুমি আমার পিতলা ঘুঘু, কত কি বইলা রাখছো। আর আজকে রাত 12টার পরে অন্য আর একটা ছেলে তোর মোবাইলে মেসেজ পাঠায় বিউটিফুল, তাড়াতাড়ি দেখ। বউ বলে কি বলে এত রাতে আবার কি মেসেজ পাঠায়? এইবার বউ স্বামীর নজর সন্দেহের নজর, বউয়ের নজর কি সন্দেহের নজর? বউ ভালোভাবে তাকায় দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি কও বিউটিফুল। তার মানে সন্দেহ দিয়ে তাকাইলে ভালো জিনিসও খারাপ দেখা যায়, খারাপ জিনিসও ভালো দেখা যায়, উল্টা পাল্টা হয়ে যায়। কথাটা ঠিক কিনা? এই জন্য বউরে একটা ওই পতাকা কিনা জার্সি কিনা টাকা থ্রি পিস কিনবে। পতাকা না কিনে জার্সি না কিনে কি কিনবেন? একটা থ্রি পিস কিনে বউরে গিফট করেন। বিশ্বাস করেন আপনার বউ আপনাকে অনেক ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আবেগ ভালোবাসা যদি দেখার লাগে ঘরের বউকে দেখাও। কথা বলেন না কেন? এই আবেগ ভালোবাসা থাকবে ইসলামের জন্য, কোনো বেঈমানদের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? যুবক সাবধান, আর পতাকা ঝুলাই না, অনেক ঝুলাইছো নামা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর চিল্লা বলেন আমিন। কি যেন বলতে চাচ্ছিলাম, একটা কথা ভুলে গেছে। যুবক বাসের ভিতরে চড়ে কি খায়? সিগারেট খায়। মুরব্বিটাকে বলে, বাবা তুমি ছেলে শিক্ষিত না? তাই শিক্ষিত না মানে আমি ইন্টার পাস। তাই নাকি? বলে হ্যাঁ। তো বাবা ইন্টার পাস করেছো? এই যে গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, ওই যে তাকায় দেখো লেখা আছে ধূমপান নিষেধ। তখন বলতেছে, এই মুরব্বি আমার লেখা দেখা। এই আপনি এদিক তাকান, দেখেন কি লেখা আছে। আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। এই পুরের বাটা যা, চালকের কাছে যা। মুরব্বী মানুষ রাগান্বিত হইয়া এক পা দুপা করে ড্রাইভারের কাছে গেছে। ড্রাইভার ভাই খালি কি গাড়ি চালাবেন নাকি আমার একটা অভিযোগ শুনবেন? কি হয়েছে চাচা বলেন। একটা ছেলে গাড়িতে উঠা নেশা করে, বিড়ি সিগারেট খায়। আমি নিষেধ করেছি, গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ। ও উল্টো আর একটা লেখায় দেখে বলে, আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। বাবা তুমি কি আমার এই বিচারটা করবা? এইবার ড্রাইভার সাহেব ডেকে বলে, মুরব্বি চাচা দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন না। তাহলে অভিযোগটা দেবেন কোন জায়গায়? কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? আজকে সমাজের অবস্থাও তাই হয়ে গেছে। আমি বলতেছি আস্তে বলেন আল্লাহু আকবার, আপনি বলেন জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে অবস্থাটা উল্টো না? এই জন্য উল্টো কাজ করবেন না, সিধা কাজ। হযরত সুমাইয়া কালেমার দাওয়াত দান প্রচার প্রসার করেন। এই কথা যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল তখন ভাঙ্গা ঢোলের আওয়াজ দিয়ে জানায়া দিল, প্রকাশ্যে সময়ের উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে। অমুক দিনই কয়টার সময় তোমরা হাজির হয়ে যাও। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে জড়ো হয়েছেন।
নতুন মুসলমানের উপরে কি নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, একজন ইমানদারকে কিভাবে কষ্ট দেওয়া হয়, এইটা দেখার জন্য চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে। জনগণের সামনে হযরতে সুমাইয়ার দেহ থেকে কাপড় খোলার আগে আবু জেহেল লিখে বলে, ও সুমাইয়া, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবা কিনা বলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমার পক্ষে ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল এইবার সুমাইয়ার দেহের পোশাকগুলো খুললেন, জনসম্মুখে সবাই তার গায়ে আছে। হযরতে সুমাইয়া চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, ও আল্লাহ, তাকায় দেখো তোমার বান্দির উপরে কাফিররা কেবল নির্যাতন করে। আমি তোমারে দাওয়াত দিলাম মালিক, একবার আসমান থেকে তাকাইয়া তুমি তোমার বান্দি সুমাইয়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল, যা যা, আমার বান্দি আমারে দাওয়াত দিয়েছে, আমার বান্দি সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসটা তুলে ধর, বলুন সুবহানাল্লাহ। এবার জানো ধারালো একটা লোহার বল্লম দিয়ে থুতুলিকে পরা গলা লজ্জাস্থানে ধারালো একটা বল্লম দিয়ে আঘাত করার জন্য আবু জেহেল প্রস্তুতি গ্রহণ করেছে। সুমাইয়াকে আঘাত করে জমিন থেকে বিদায় করে দেবে। যে সুমাইয়ার চোখের পানি, সেই সুমাইয়ার চোখের সামনে যখন জিবরাইল জান্নাত তুলে ধরেছে, কাঁদতে কাঁদতে সুমাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ইমানের পরীক্ষা শেষ পর্যন্ত যেন টিকে থাকতে পারি। এইবার আবু জেহেল ধারালো একটা লোহার বল্লম দিয়ে লজ্জাস্থানে এমন জোরে আঘাত করলেন, হযরতে সুমাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষা কারে বলে বাজান? মহিলা সাহাবী হওয়ার পরে তিনি পরীক্ষা দিয়েছেন। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া জীবন দিলেন। এর পরেও আবু জেহেলের মতো কাফের বেঈমানদের কাছে মাথা নত করলেন না, পরাজয় বরণ করলেন না, বিজয়ী জান্নাতি নারী হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের উপর নির্যাতন করেছিল কাফেররা। শত চাবুকের আঘাত করার পরেও, পিঠটাকে ক্ষত বিক্ষত করার পরেও হযরতে বেলালকে কালেমার পথ থেকে ফিরে আনা সম্ভব হয় নাই। আল্লাহু আকবার বলেন। ইমানের পরীক্ষা কারে বলেন জানেন? সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের ওয়াজকে আমল করে তারা পাগল পারা ছিলেন। নবীজির একজন সাহাবী খেজুর খাইতেছেন, আল্লাহ রাসূল জান্নাতের আলোচনা করতেছেন। জিনের পথে যারা জীবন দিতে পারবে তারা জান্নাতি হবে। সাহাবী দেখে বলে, নবী গো, জানটা দিতে পারলেই জান্নাতি হব। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই। যারা দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য জীবন দেবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা দিনের জন্য জীবন দেবে, আল্লাহ তাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, সাহাবীর নাম আব্দুল্লাহ বিন রাওহা। তিনি দেরি করলেন না, খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে জিহাদের প্রস্তুতি গ্রহণ করে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, নিজেও শাহাদত বরণ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন উহুদের প্রান্তরে বিশ্ব নবী শহীদ হয়েছেন, কাফেররা নবীকে বিদায় করে দিয়েছেন, যখন তার কানে আওয়াজ আসলো কতিলা মুহাম্মদ, নবীজি কতল হয়েছে, প্রিয়তমা স্ত্রীর সাথে সহবাস করেছেন, গোসল তার উপরে ফরজ হয়েছে, গোসলখানায় যায় বলে বিবি রে আর গোসল করার সুযোগ নাই, আমার নবীর নাকি বিদায় হয়েছে। উহুদের ময়দানে নবী আমার রক্তাক্ত, আর দেরি করা যাবে না, যে রাঙা তরবারি আমারে দিয়ে দে। রাঙা তরবারি নিয়ে গোসল না করে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজিকে উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে। কাফির বেঈমানেরা দূর থেকে পাথর নিক্ষেপ করেছিল, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে। সাহাবীরা চতুর্দিক দিয়ে নবীজিকে ঘেরাও করে ধরলেন আর কাফেরদের মোকাবেলা করলেন। এরপরে বিশ্বনবী মাথাটা উঁচু করে বলে, কই আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, লাশগুলো খুঁজে খুঁজে যারা আজকে শাহাদাত বরণ করেছে সবার লাশ তোমরা একত্রিত করো। সাহাবীদের লাশগুলো একত্রিত করা হচ্ছে। এমন সময় হানজালার স্ত্রী এসে বলে, নবী গো, ও নবী, শহীদদের লাশ বিনা গোসলে দাফন করে দেওয়া হয়, এটা আমি জানি, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না, কারণ তার উপরে গোসল ফরজ ছিল, এই জন্য আমার স্বামীকে আপনি গোসল করায় বিদায় দেবেন। বিশ্বনবী ডেকে বলে, কই আমার হানজালার লাশ? ও আমার সাহাবীরা, দেখো তো উহুদের ময়দানে কোথায় আমার হানজালার লাশ? আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, ও নবী, হানজালাকে নিয়ে টেনশন করবেন না, হানজালার জীবনটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে। ও আল্লাহ, ও আল্লাহ রাসূল, আপনি মন খারাপ করবেন না, হানজালার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, আসমানের ফেরেশতারা তাকে আসমানে নিয়ে যায় জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হানজালার জীবনটাকে এত পছন্দ করেছে, গোসল না করে জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে। সে হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল হবে না, আমার আল্লাহ তার জীবন কবুল করে ফেরেশতাদের হাত দিয়ে গোসল করায়া তার লাশ নিয়ে লাশ জমিনে নিয়ে আসা হচ্ছে। আপনি মন খারাপ করবেন না। হযরতে হানজালার লাশ যখন ফেরেশতারা নিয়ে আসলেন, বিশ্বনবী তাকা দেখেন হানজালার চুল দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা শহীদ হয়, তাদের জীবন বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আমরা এটা অনুধাবন করতে পারবো না, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কি না? শহীদেরা মৃত নয়, শহীদেরা কি জীবিত। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছে? দোয়া করে দেব, দোয়া করে দেব। পরীক্ষা দেওয়া লাগবে। আজকে মুসলমান আমরা ইমানের পরীক্ষা দিতে পারবো? বলেন দিতে পারবো? আমাদের যে ইমানের অবস্থা, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ার শক্তি আমাদের নাই। আমরা এরকম ইমানদার। আর জিহাদ করা, যুদ্ধ করা, দিন বিজয় করা, স্বপ্ন দেখা, এগুলো তো অনেক পরেকার বিষয়। কথা বলেন না কেন? ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়বো, এরকম মন মানসিকতা আমাদের নাই। আর তো এরকম জীবন দেয়া, আমরা সম্পদ দিতেও ভয় পাই,
জীবন দিতেও ভয় পায়। কিন্তু আমাদের ভীত হওয়া যাবে না। প্রত্যেকটা ইমানদারের কলিজায়, প্রত্যেকটা মুমিনের কলিজায় জিহাদের তামান্না থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? দিন বিজয়ের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর জন্য জীবন দিতে? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এমনি এমনি হবে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিন আগমন করেছিল, আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছিলাম। তোমাদেরকে পরীক্ষা করে অবশ্যই আমি আল্লাহ এটা প্রকাশ করব। আমি আল্লাহ পরীক্ষা করে জেনে নেব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ পরীক্ষা করে দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আপনি বলবেন আমি ঈমানদার, যেমন তেমন কথা বললে হবে না। আপনি যে ঈমানদার, আপনাকে ঈমানি পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর রাতের মাহফিলগুলো ঝামেলা। আর ছিলাম সকালে, যদি ঠিক মতো রাইট টাইমে উঠতাম তাহলে হয়তো মাহফিলটা সুন্দর হতো। 12টা পার হয়ে গেছে, আপনাদের ওঠা বসে শুরু হয়েছে। আসলে মানুষের দোয়া করে দেব। কি বললেন? না, চাটা লাগবে না ভাই, কয়েকটা মিনিট কি দেয়া যাবে? হ্যাঁ, আমি আলোচনার ইতি টানতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে জালেম বাদশার ফতুয়া কথা মনে আছে? বাতিজিকে বিবাহ করতে চায়, আর হযরত আলীর যে বিচার শুনবেন না? মা ছেলের ঘটনা শুনবেন? শুনবেন? লিল্লাহি তাকবীর। এখন ঈমানি পরীক্ষা যে দিতে হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো, এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর আগমন করেছেন, আল্লাহ কাউকে কোন কোন বিষয় দিয়ে এমন ভাবে পরীক্ষা করেছেন যে ঘটনাগুলো আমরা শুনি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে সবচাইতে বড় পরীক্ষা যেটা দিয়েছেন, সেটার নাম হলো কান্না। বলেন তো কি? কান্না। আরো জোরে বলো। কত বছর কেঁদেছেন? কত বছর? 350 বছর। দুনিয়াতে তিনি প্রথম মানুষ, যেই মানুষটা সবচাইতে বেশি কান্না করেছেন। আল্লাহু আকবার বলেন। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের চোখের এই যে গর্ত, এই জায়গাতে এমন ভাবে পানি যে এরকম গেলে নালা হয়, নালা বোঝেন তো? কাঁদতে কাঁদতে চোখের এই ধার দিয়ে নালার মতো হয়েছিল। কান্নার ভাষাটা কি ছিল জানেন? কাঁদতেন আর কি বলতেন, মানে এমনি কান্না করতেন হাউমাউ করে, এরকম না। কান্নার একটা ভাষা ছিল। কি ভাষা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আস্তে করে আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার। আস্তে বললে জোরে হয়। দেখছেন অবস্থাটা উল্টো না? গাড়িতে উঠেছে এক মুরব্বী, পাশের সিটটা ফাঁকা। এক ডিজিটাল যুবক, বোঝেনি তো? যুবকের মাজায় তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, সাথে তার, বুকে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম কিছু বখাটা যুবক আছে না? না, ওই যুবক ওইটা সিগারেট টানা শুরু করছে। কথা বল না আপনারা? রাগ করতেছে? বিরক্ত হয়েছে? হন, কোনো সমস্যা নাই, আমি রাগ করবো না। কারণ যুবকেরা এখন পাগল হয়ে আছে বিশ্বকাপ নিয়ে। মেসি নেইমারের জিকির করতে করতে যুবকের জিহ্বা দিয়ে ফেনাগার হয়ে যাচ্ছে। কথা বল ঠিক কিনা?
এখন পতাকার বাহার দেখানো নিয়ে মানুষ ব্যস্ত। কার পতাকা কত বড়, খালি কবর ঢোক, কার জাহান্নাম কত বড় টের পাবে। এ কথা কন নাকি আপনারা? কেউ ব্রাজিলের মতো বড় পতাকা নদীর উপরে টাঙায় রাখছে। কোন জায়গায়? নদীর উপর। কেউ আবার সেতু রং করতেছে আর্জেন্টিনা কালার, বাড়ি রং করতেছে আর্জেন্টিনা কালার, ব্রাজিল কালার, না জানি কখন বইয়ের রং করে। কথা কন না খেয়ে বউরে বলবে আমিও ব্রাজিল, তোর রঙও হবে ব্রাজিল। কথা কন না খেয়ে। অথবা বউরে 3 পিস কিনে দেবে ব্রাজিল কালার। আছে না? যে যুবকেরা বৈশাখের সাজে দুগি তবলাওয়ালা শাড়ি বউকে কিনে দিতে পারে, সেই যুবক ব্রাজিলের রঙে, ওই পতাকার রঙে বউরে 3 পিস কিনে দিতে পারে, শাড়িও কিনে দিতে পারে। কথা বলা ঠিক কিনা? আজকে যুবকেরা যাচ্ছে কোন দিকে? রাগ করতেছেন? খালি দ্বন্দ্ব। আরে ভাই, কোন দেশে খেলা হইতেছে খবর রাখেন। সেই কথা আপনি যে মেসি বলে লাফাইতেছেন, মেসি আপনারা চেনেন? ও টাইম দেয় আপনারা। কথা কন না কেন? আপনারা চেনেন? আজকে 2 গ্রুপের সংঘর্ষ। মেসি আর্জেন্টিনার লোকেরা এমন পাগল হয়ে গেছে, যা বলতেছে হুজুর দোয়া করে দেন। কি হয়েছে? আমাদের ব্রাজিল যেন এবার কাপ মারে, বিশ্বকাপ ফুটবলে যেন কাপ মারতে পারে, এই জন্য প্রিয় দলের জন্য দোয়ার অনুষ্ঠান করতেছে। হুজুরও পাইছে একটা, হুজুর হাত তুলে সেই দোয়া সাটাচ্ছে। আছে না নাই? ব্রাজিলের দোয়ার খবর যখন আর্জেন্টিনার লোক শুনছে, ওরা বলতেছে ওরা দোয়ার আয়োজন করে, আমরা পারি না। ওরা আবার হুজুর ডাকে আবার দোয়ার ব্যবস্থা। ভালোই চলতেছে আমাদের সমাজে। এই যে আপনাদের সৈয়দাবাদ থেকে আপনাদের এলাকা পর্যন্ত আসলাম, কত পতাকা নজরে পড়লো। বাড়ির ছাদে, বেড়ার সাথে, ঘরের বাইরে, ভাঙ্গা জানালা, কোন জায়গার পতাকা বাকি নেই। আমার স্বাধীন দেশের স্বাধীন পতাকা না ঝোলাইয়া বিদেশের প্রতি আবেগ, প্রেম, ভালোবাসা দেখাইয়া আজকে যা আমরা শুরু করছি, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে করা আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক, কোন সেলিব্রিটি, কোন পপুলার ব্যক্তি তোমার আমার মডেল হতে পারে না। তোমার আমার মডেল একমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পতাকা রং দিয়া নিজের শরীর রাঙাইতে পারো, বাড়ি রাঙাইতে পারো। হে যুবক, নবীর সুন্নাত দিয়া জীবনটা রাঙাও, জান্নাতি হয়ে মারা যাইবা, জান্নাতি হয়ে মরতে পারবা। পতাকার রঙে বাড়ির রংটা না কইরা ওই বাড়ির ভিতরে যে মানুষগুলো বসবাস করে, কোরআনের রং দিয়া পুরো বাড়ির মানুষগুলোকে আলোকিত করেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানান, বিবিদেরকে পর্দা করান, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন আর পরিবারটা পরিচালনা করেন। বিশ্বাস করেন আপনারা জান্নাতি হয়ে মরতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই স্টাইলে বগুড়াতে সেলুনে চুল কাটা হচ্ছে, লিখে দিছে আর্জেন্টিনার ভক্তদের জন্য 10% ছাড়। কয় পার্সেন্ট? কথা কন নাকি আপনারা? এমন কায়দায় চুলের কাটিং, মেসি যেভাবে কাটছে ও সেভাবে কাটতেছে, নেইমার যেভাবে চুলের কাটিং দিয়েছে ওইভাবে কাটতেছে। একজনের চুলের কাটিং তো দেখলাম, মনে করেন এইদিকে নাই, এই পাশে যা আছে সব শেষ, কোনো চুল নাই। এই পাশে যা আছে এই পাশে না, আর মাঝখানে তেল মোবিল দিয়ে খাড়া করছে। এ কথা কন না কেন? মাঝখানে যে চুল আছে তেল মোবিল দিয়ে কি করছে? ওই যে মোরগের মাথায় যেরকম থাকে ওর অবস্থাও তাই। কথা কন না কেন? আছে না? দেখে মনে হচ্ছে উল্লুক আর ভাল্লুক। এ তো মানুষ না। ও মানুষ আছে? মানুষ নাই, উল্লুক আর ভাল্লুক হয়ে গেছে। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন আপনারা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, যুবকদের অবস্থা দেখে ভালো আমি নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, যুবকদের অবস্থা দেখে আমি ভালো নাই রে। চারিদিকে তাকাই শুধু পতাকা 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 রে।
কথা বল না আপনারা। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, যুবকদের অবস্থা দেখে আমি ভালো নাই রে। এ ছাদে তাকায় দেখি ব্রাজিলের পতাকা, ওই ছাদে তাকায় দেখি আর্জেন্টিনার পতাকা, সামনের বাড়ি তাকায় দেখি জার্মানির পতাকা। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, চারিদিকে তাকায় দেখি পতাকা 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 রে। কথা কর না কা, পতাকা দিয়ে সয়লাভ হয়ে গেছে। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যেই টাকা দিয়ে পতাকা কিনতেছো ওই টাকার অর্থ গরিব মানুষকে দান করে দাও, মসজিদে দান করে দাও, মাদ্রাসায় দান করে দাও। আসমানের মালিক আল্লাহ খুশি হবে, আখিরাতের অ্যাকাউন্টে সব জমা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বিয়ে করেছেন ওই পতাকা না কিনা ভাবির জন্য একটা থ্রি পিস কিনা যদি বলেন শেফালি ঘরের দরজাটা খোল, আমি তোর স্বামী হযরত আলী। কথা কন না কেন? দরজাটা তাড়াতাড়ি খোল। বউ যখন দরজা খুলবে মুস্কি একটা হাসি দিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেমন আছো সোনা? কথা কন না কেন? বউ খুশি হবে না বেজার হবে? আরে বউরে সোনা কয়ে ডাকলে বউ খুশি হয়, কলিজা বলে ডাকবে। যুবক প্রেম করে, প্রেমিকা যুবককে ডাকে জানু কয়ে জানু, আবার যুবক ডাকে জান। বিয়ের আগে জান পরান কলিজা সখী ময়না সব, বিয়ের পরে অবস্থায় এমন হয় দাও কুড়ালের সম্পর্ক। ভালোবাসা জানালা দিয়া পারকায়, ভালোবাসা নাই এখন জানালা ভেঙে খালি দুঃখ আসে কষ্ট আসে। কথা কন না কে? প্রেম প্রীতি করে বিয়ে করে আবেগ ভালোবাসা দেখায়া যুবক পাগল হয়ে গেছে। আছে না নাই? আছে না? এক যুবক ভালোবাসা বিয়ে করছে, বউরে ভাইকে নিয়ে গেছে ঢাকা শহরে। এখন দুইজন গার্মেন্টসে চাকরি করে, করতে করতে 5-6 মাস যাইতে না যাইতে একে অপরকে সন্দেহ করে। সন্দেহ করা মানে বোঝেন তো? কথা বলেন এখানে। সন্দেহ ভরা মন নিয়ে ভালোবাসতে নাই। কথা কর না কেন? সন্দেহ থাকলে ভালোবাসাবাসি হবে হবে না। এখন মহিলারা সন্দেহ করে রাত 12টায় মহিলার মোবাইলে কো কো করে মেসেজের সাউন্ড বাজে উঠছে। যুবক এইবার ঘুমের তালে চোখ ঘুষতে ঘুষতে দেখে ওই মহিলার মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। রাগ করে বউরি ডাক দিয়েছে, বিয়ের আগে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার লাউ, তুমি আমার কদু, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার সোনা ময়না, তুমি আমার পিতলা ঘুঘু, কত কি বইলা ডাকছো। আর আজকে রাত 12টার পরে অন্য আর একটা ছেলে তোর মোবাইলে মেসেজ পাঠায় বিউটিফুল, তাড়াতাড়ি দেখ। বউ বলে কি বলে এত রাতে আবার কি মেসেজ পাঠায়? এইবার বউ স্বামীর নজর সন্দেহের নজর, বউয়ের নজর কি সন্দেহের নজর? বউ ভালোভাবে তাকায় দেখে ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি কও বিউটিফুল। তার মানে সন্দেহ দিয়ে তাকাইলে ভালো জিনিসও খারাপ দেখা যায়, খারাপ জিনিসও ভালো দেখা যায়, উল্টা পাল্টা হয়ে যায়। কথাটা ঠিক কিনা? এই জন্য বউরে একটা ওই পতাকা কিনা জার্সি কিনা টাকা থ্রি পিস কিনবে। পতাকা না কিনে জার্সি না কিনে কি কিনবেন? একটা থ্রি পিস কিনে বউরে গিফট করেন। বিশ্বাস করেন আপনার বউ আপনাকে অনেক ভালোবাসবে। কথা বলেন ঠিক না? এই জন্য এই আবেগ ভালোবাসা যদি দেখার লাগে ঘরের বউকে দেখাও। কথা বলেন না কেন? এই আবেগ ভালোবাসা থাকবে ইসলামের জন্য, কোনো বেঈমানদের জন্য নয়। কথা বলেন ঠিক না? যুবক সাবধান, আর পতাকা ঝুলাই না, অনেক ঝুলাইছো নামা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর চিল্লা বলেন আমিন। কি যেন বলতে চাচ্ছিলাম, একটা কথা ভুলে গেছে। যুবক বাসের ভিতরে চড়ে কি খায়? সিগারেট খায়। মুরব্বিটাকে বলে বাবা তুমি ছেলে শিক্ষিত না? তাই শিক্ষিত না মানে আমি ইন্টার পাস। তাই নাকি? বলে হ্যাঁ। তো বাবা ইন্টার পাস করেছো? এই যে গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, ওই যে তাকায় দেখো লেখা আছে ধূমপান নিষেধ। তখন বলতেছে এই মুরব্বি আমার লেখা দেখাও। এই আপনি এদিক তাকান দেখেন কি লেখা আছে। আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। এই পুরের বাটা যা, চালকের কাছে যায়। মুরব্বী মানুষ রাগান্বিত হইয়া এক পা দু পা করে ড্রাইভারের কাছে গেছে। ড্রাইভার ভাই খালি কি গাড়ি চালাবেন নাকি আমার একটা অভিযোগ শুনবেন? কি হয়েছে চাচা বলেন। একটা ছেলে গাড়িতে উঠা নেশা করে, বিড়ি সিগারেট খায়,
আমি নিষেধ করেছি, গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ। ও উল্টো আরেকটা লেখায় দেখে বলে, আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন, বাবা তুমি কি আমার এই বিচারটা করবা? এইবার ড্রাইভার সাহেব দেখে বলে, মুরব্বি চাচা দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন না। তাহলে অভিযোগটা দেবেন কোন জায়গায়? কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? আজকে সমাজের অবস্থাও তাই হয়ে গেছে। আমি বলতেছি আস্তে বলেন আল্লাহু আকবার, আপনি বলেন জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে অবস্থাটা উল্টো না? এজন্য উল্টো কাজ করবেন না, সিধা কাজ। তাহলে আরেকবার আয়াতটা তিলাওয়াত করি। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলাম, তোমাদেরকেও পরীক্ষা করব। আর তোমাদের পরীক্ষা করে আমি আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে এটা ক্লিয়ার করব, পরিষ্কার করব, প্রকাশ করব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু বলবেন আমি ঈমানদার, নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমানটা ঠিক আছে, পাগলামি করার নাম ইসলাম না। আপনি নামাজ পড়েন না, যার নামাজ নাই তার দিন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজই পড়েন না, নিজেকে পাক্কা ঈমানদার দাবি করেন। কেন চাচা, আপনি কি টাইস দিয়ে পাকা করছেন? কথা কন নাকি আপনি? নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করা যায়? ঈমান আনার পরে সবচাইতে দামি ইবাদতের নাম, দামি আমলের নাম কি? নামাজ পড়া, সালাত আদায় করা। কথা বলে ঠিক কিনা? ঈমান আনার পরে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি সালাত ভালোবাসেন না, নামাজ পড়তে মন চায় না, আপনি নিজেকে পাক্কা ঈমানদার দাবি করেন। আসলে পাক্কা ঈমানদার না, আপনারে পাক্কা শয়তান বানানোর জন্য শয়তান আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিতেছে, আপনারে ওয়াসওয়াসা দিয়া আপনাকে মিসগাইড করেছে। কথা বলে ঠিক কিনা? আপনি তো নিজেও টের পাচ্ছেন না। রাগ করেছেন? আলোচনা শেষের দিকে নিয়ে যাই ভাই, আর কষ্ট দেওয়া যাবে না, রাত্রি অনেক গভীর হয়েছে। টাকা পাঠাইছে? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আরো 1.5 ঘন্টা। এগুলো আসলে শ্রোতা। লিল্লাহি তাকবীর। বাজানো আমার আর লম্বা করার সময় নাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি নিজেকে ঈমানের দাবি করেন যে আমি ঈমানদার, আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দিন বিজয়ের জন্য কাজ করতে হবে, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। শুধুমাত্র নিজেকে এমনি এমনি ঈমানদার দাবি করলে হবে না। ঈমানের পথে চলতে গিয়ে আপনাকে জেল জুলুম নির্যাতন সহ্য করা লাগতে পারে, আপনার নামে মিথ্যা মামলা হতে পারে। ঈমানের পথে টিকে থাকতে গিয়ে কেউ আপনাকে ফাঁসি দিয়েও মারতে পারে, আপনাকে নমরুদের মতো আগুনে পোড়ায়ও মারতে পারে। এই জন্য যদি নিজেকে ঈমানদার দাবি করেন, মুসলমান হিসাবে হাসতে হাসতে ফাঁসির দড়িতেও ঝুলতে রাজি। এরপরেও জালেমের কাছে, বাতিলের কাছে মাথা নত করা যাবে। জোরে বলেন যাবে। এই জন্য ঈমানদার যদি হয়ে থাকেন, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াতাসমি বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রশিকে, আল্লাহ রুজুকে তোমরা আঁকড়ে ধরো। ইসলাম নামক রশিটাকে, কোরআন নামক রশিটাকে আঁকড়ে ধরতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা ঈমানদার মুসলমানরা যদি ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে পারি, একটা ঐক্যের প্রাচীর তৈরি করতে পারি, এই প্রাচীরে
যতই নাস্তিক বেঈমানরা যত জোরে লাঠি মারুক না কেন, ওদের পায়ের 12টা বাজবে, ইমানদারের কোনো ক্ষতি হবে না। এই জন্য ফিলিস্তিনের মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়, সকালে ঘুমায়, বিকেলে তাদের বাড়িতে এমন ভাবে বোমা পড়ে দুনিয়ার জমিন থেকে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আরে আফ্রিকার মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়, মিশরের মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়, আফগানের মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়, চীনের উইঘুরের মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়, মায়ানমারের মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়। এ বাজান গো আমার, পাকিস্তানের কাশ্মীরের মুসলমানেরা ইমানের পরীক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদের সুন্দরী মেয়েগুলোকে ধরে নিয়ে যায় ওই ইসরায়েলের জালেমেরা ধর্ষণ করে, কলিজার টুকরা সন্তানকে বাবা মার সামনে নিয়ে যায়, আসমানের দিকে তুলে ধরে আর তার নিচের দিকে ধারালো অস্ত্র ধরে। মা বাবার চোখের সামনে কোলের শিশুটাকে জালেমেরা 2 টুকরো করে। কথা বলেন ঠিক না? তারা দিচ্ছে ইমানের পরীক্ষা। আপনি আমি তো আরামে ঘুমাচ্ছি, আরামে ঘুমাচ্ছি। ইমানের পরীক্ষা কি আমরা আজও বুঝলাম না? দিন বিজয় করার জন্য, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, মুসলিম হওয়ার কারণে যাদের উপরে বাতিলেরা, জালেমেরা, বেঈমানেরা নির্যাতন জুলুম করে, আর এই সময় যারা টিকে থাকে, এরা হলো সত্যিকারের মুমিন, এরা হলো সত্যিকারের ইমানদার। কথা বলে ঠিক না? আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য কেউ পিটাইছে? কালেমা পড়ার জন্য পিটাইছে? পিটাই নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য এ জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্পদ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, অনেক পরীক্ষা আর আল্লাহ পাক এক একজন পয়গাম্বরকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষার কথা বলবো? বলতে গেলে অনেক সময় লাগে। নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, 9.5 বছর দাওয়াত দিয়েও মানুষকে তেমন বেশি ইসলামের পথে আনতে পারে নাই। মাত্র 80 জন মানুষ কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে। দাওয়াতের টাইম কত ছিল? 950 বছর। আর এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ধরে কাফেররা মারতে 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 দেহ থেকে রক্ত বের করে ছাড়তো। পয়গম্বর বেহুশ হয়ে যখন জমিনে পড়তেন তখন কাফেররা দৌড়ে পালিয়ে যেত। এরপরে নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পাইত, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, যেই সময়টা আমি অজ্ঞান ছিলাম, কাফেররা আমাকে মারার কারণে দেহটা আমার অজ্ঞান হয়ে পড়েছিল, এই সময় আমি মানুষকে তোমার পথে ডাকতে পারি নাই, তোমার পথে দাওয়াত দিতে পারি নাই। আল্লাহ, আল্লাহ, ওই অজ্ঞান থাকার সময় তার হিসাব তুমি কঠিন কিয়ামতের ময়দানে আমার কাছে চেও না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কাফেরদেরকে দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, সকালে দাওয়াত দিয়েছেন, সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন। তারপরেও তারা ঈমান গ্রহণ করে নাই, বরং আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে নানান ভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, তার দেহটাকে আঘাত করে জমিনের উপরে শোয়ায় রেখেছিল। কথা বলেন ঠিক না? সেই সময় ওই জালেম বেঈমান বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক একটা প্লাবন দিয়েছিলেন, আর ঈমানদারদের জন্য একটা নৌকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। যেই নৌকা নির্মাণ করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, ঈমানদাররা জোড়ায় জোড়ায় সেই নৌকাতে উঠেছিলেন। আর জালেম বেঈমানদেরকে আল্লাহ পাক অভিশপ্ত মহাপ্লাবন দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়া আবারও ঈমানদারদের মাধ্যমে জমিন আল্লাহ আবাদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? ঈমানের পরীক্ষা নূহ আলাইহিস সালামের জন্য কেমন ছিল? বিশাল ঝড় তুফান আর পানি যখন শুরু হয়ে গেল, কলিজার টুকরা সন্তান, আহারে, বাবা ডাক দেয়, বাবা নৌকায় আয়।
ছেলেটা লম্বা ছিল, নূহ আলাইহিস সালামের সন্তান। ডেকে বলে, বাবা আমি তোমার নৌকায় যাব না, আমি যতটা লম্বা এত পরিমাণ পানি তো হবেই না, আর যদি বেশি পানি হয় গাছের উপরে গিয়ে আশ্রয় নেব, তারপরে আমার বাবার নৌকায় আমি উঠব না। এমন প্রতিজ্ঞা করে যখন সন্তানটা বাবা ডাকে সন্তান আসে না, বাবা ডাকে সন্তান আসে না, বিশাল একটা প্লাবনের এক ঢের ধাক্কায় কোথায় যেন নিয়ে গেল, চোখের সামনেই সন্তান নিচ্ছিন্ন হয়ে গেল। ইমানের পরীক্ষা দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম কিভাবে? আল্লাহু আকবার বলেন। এজন্য বাজানো আমার, ইসলামের পথে চলতে গিয়ে ছেলেও আপনার কথা নাও শুনতে পারে, ইসলামের পথে চলতে গিয়ে বিবি আপনার কথা না শুনতে পারে, ইসলামের পথে চলতে গিয়ে পাড়া প্রতিবেশী আপনাকে ভালো নজরে নাও দেখতে পারে, ইসলামের পথে চলার কারণে আপনাকে বিভিন্ন রাজনৈতিক নেতা ভালো চোখে নাও দেখতে পারে, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, নবীর সুন্নাত মানার কারণে মানুষ আপনাকে সমালোচনা করতে পারে, ঠাট্টা বিদ্রুপ করতে পারে, হাসি তামাশা করতে পারে, ইনসাল করতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে দাড়ি রাখার কারণে, নামাজ পড়ার কারণে, টুপি পরার কারণে, লম্বা জামা পরার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে কেউ যদি আপনাকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বড় হুজুর সাইজাস, নানান কথা বলে আপনাকে কষ্ট দেয়, মনে রাখবেন নবী রাসূলেরা যেমন সঠিক পথে চলেছেন, কাফেররা ঢিল ছুঁড়ে মেরেছেন, কথার ছুরি ছুঁড়ে মেরেছেন, তারপরে আল্লাহর পয়গম্বররা পিছপা হন নাই, ঠিক সেই নবীদের মতো, নবীর উম্মতের মতো হাজারো বেঈমানদের সমালোচনা পিছনের দিকে আসবে, আমরা কারো দিকে তাকাবো না। ওদের সমালোচনার কারণে আমাদের ইবাদত বندگی আল্লাহর গোলামি থেমেও থাকবে না। ওদের সমালোচনাকে আমরা তোয়াক্কা না করে, ওদের সমালোচনার কোনো দাম না দিয়ে আমরা ইসলামের জন্য, ইমানের জন্য নিজেকে তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? জালেম বাদশা ডেকে বলে, ও ইয়াহইয়া আমাকে একটা ফতোয়া লিখে দাও, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা যায়? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, না, আমার পক্ষে এত বড় একটা ফতোয়া লিখে দেওয়া সম্ভব নয়, আমি কোনোদিন হারাম অবৈধ কাজকে হালাল বলতে পারবো না। বাজান গো আমার, এইবার জালেম বাদশা ডেকে বলে, শোনো, তোমারে দিয়ে যদি আমার মনের আশায় পূরণ না হয় তাহলে শোনো, আমি তোমার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেব। আল্লাহর পয়গম্বর দেখে বলে, ও জালেম বাদশা, আমার দেহ থেকে কাল্লাটা ফেলায় দিতে পারো, এরপরেও আমি কখনো অবৈধ হারাম জিনিসকে বৈধ বলে ফতোয়া দিতে পারবো? জোরে বলেন, পারবো? রাগ করতেছেন আপনারা না? কষ্ট পাইছেন আমার কথা? ভালো করে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার জালেম বাদশা ডেকে বলে, তোমাকে আঘাত করব, দেহ থেকে কাল্লাটা ফেলা দেব। ইমানদার আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, না, আমার পক্ষে ফতোয়া লিখে দেওয়া সম্ভব না। জালেম বাদশা লিখে বলে, ও আল্লাহর নবী, শেষবারের মতো বললাম, হয় ফতোয়া লিখে দাও, নহি কাল্লা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জালেমের কাছে আমি কাল্লা দিতে রাজি, তারপরে ইসলামের একটা অবৈধ জিনিসকে বৈধ বলে আমি ঘোষণা করতে পারবো না। এইবার ইমানের পরীক্ষা কারে বলে বাজার? জালেম বাদশার লোকেরা আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাটাকে দেহ থেকে এক কপি আলাদা করে ফেলে দিল। আল্লাহর পয়গম্বরের কাল্লাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। মাটিতে যখন মাথাটা লুটিয়ে পড়েছে, ওই কেটে যাওয়া মাথা থেকে আওয়াজ আসে, জালেম বাদশা, শুনে রাখ, শুনে রাখ, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা হারাম, হারাম। আল্লাহু আকবার বলেন। কাল্লা দিয়েছেন, এরপরেও জালেমের কাছে, বেঈমানের কাছে মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলেন। আর একটু আভার পরিবর্তন, একটু হুমকি ধমকি, একটু ভয় পাইলে আপনি মনে করেন কেউ যদি পিস্তল ধরে আপনার বুকের ভিতরে পিস্তল ধরে বলে, তুই ক মুসলমান না হিন্দু, আমার মনে হয় আমাদের যে ইমানের অবস্থা, কি বলে বসবো ও নিজের নারী না। কথা কর না কে?
কিন্তু একজন পাক্কা মুমিন, মুনাফিকেরা দুনিয়ার অর্থ সম্পদ গাড়ি বাড়ির কাছে বিক্রি হতে পারে, একজন খাঁটি মুমিন বেঈমানদের হাজারো বুলেটকে গোলাপের পাপড়ি হিসেবে গ্রহণ করবে। এরপরও ঈমানদাররা কোন জালেমের কাছে, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য কি মনে করেছেন ঈমান এত সহজ? হ্যাঁ, একটু ঠান্ডা পানি আপনাকে নামাজে যেতে দেয় না, একটু দুনিয়ার অজুহাত কাজ আপনাকে মসজিদে যেতে দেয় না। দুনিয়ার নানান অজুহাতে আমরা এতটা ব্যস্ত, আমরা আল্লাহ বুঝি না, রসুল বুঝি না, কোরআন বুঝি না, ইসলাম বুঝি না, মসজিদ বুঝি না, মাদ্রাসা বুঝি না, আলেম বুঝি না, খালি গোরামি বুঝি। গোরামি, গোরামি বোঝেন তো?